প্রতিদিনই বৃষ্টি পড়তেছে, তাই ভাবলাম আজকে একটু পিঠা বানাই। তো আজকে বিকেলবেলা একটু পোয়া পিঠা বানালাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বাতাস বৃষ্টি, তাই আর ছেলেকে আজকে মাদ্রাসায় পাঠালাম না। তো উঠে একটু গোলা রুটি বানালাম, চা বানালাম। আর আগের দিন যেহেতু মাংস রান্না করেছিলাম কাঁঠালের বিচি দিয়ে, তো ওই একটু গোস্ত ছিল, তাই ভাবলাম যে ওগুলো দিয়ে সকালটা চালিয়ে নেই। আর এদিকে যে লিকার হচ্ছিল, আমি পরে দুধ দিয়ে দেবো, চাটা করে নেব। আর দুধ চা দিয়ে আমার গোলা রুটি খেতে অনেক ভালো লাগে, আর আমার ছেলেও পছন্দ করে। গোলা রুটিটা আমি অল্প আগুন দিয়ে একদম একটু মচমচা টাইপের করে ভেজে নেই, আর খেতে অনেক মজা হয়। তো সকালে নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আজকেও সেই সেম অবস্থা, কারেন্টের অবস্থা খুবই খারাপ, কারেন্ট একদমই নাই, আর টাঙ্কিতে পানিও নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে কারেন্ট আসছে, আর অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে শুধু মাছ রান্না করে নিলাম আলু দিয়ে, আর একটু ডাল রান্না করে নিলাম। তো এখানে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আর পাশের চুলায় আমি লবণ দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে মাছটাও বসিয়ে দিই। পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপর একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু তেলের ভিতরে হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুগুলো ভালো করে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন হালকা একটু আলুটা সেদ্ধ হবে, ঝোলটা আর একটু কমে আসবে, তখন আমি মাছগুলো তো এদিকে যে আমি ডাল সেদ্ধ দিয়েছিলাম, মশারির ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে হলুদের গুঁড়াটা মিশিয়ে নেব। আর এইভাবে আগে মশারির ডালটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে পরে হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে তারপর পানি দিয়ে দিলে ডালটার কালারটা খুবই সুন্দর আসে। তাই আমি সবসময় এভাবেই রান্না করি, আপনারা একদিন রান্না করে দেখতে পারেন। তো ডালের পানিটা ভালো করে একটু ফুটুক, আর এদিকে মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারির সাথে, মানে আলুর সাথে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, একদম ঝোলটা কমে আসা পর্যন্ত। আর এদিকে ডালটাও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে। আর এখন এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে ঝোলটাও কমে আসছে মাছের। এখন আমি এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। আমার কাছে ভাজা জিরার গুঁড়া দিলে মাছের সাথে অনেকটা ভালো লাগে খেতে, তাই আমি দিয়ে দিই। যেহেতু পুকুরের মাছ, তাই একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায়, তো ধনিয়া পাতা আমার কাছে ছিল ডিপ ফ্রিজে ফ্রোজেন করা, তাই সেটা না দিয়ে আমি আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটা, খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তারপর একটু ছাদে গিয়েছিলাম বিকেলবেলা, ফুল গাছের ভিতরে পানি জমে গেছিল, ওই পানিগুলো ফেলতে গিয়েছিলাম। আর যেহেতু অনেক বৃষ্টি, তাই গাছের টপের ভিতরে অনেক পানি জমে যায়। তো বিকেলের দিকে একটু পিঠা বানিয়ে নিলাম, পোয়া পিঠা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।